সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখবো যে মহামান্য কলকাতা হাইকোর্টে কি রায় দিল, যে 2016 সালের পর থেকে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল, অর্থাৎ 2016 সাল থেকে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল 9, 10, 11, 12, সেই সঙ্গে গ্রুপ সি ডি, ইতিমধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আজকে ঠিক 10:30টার সময় এজলাস শুরু হয় এবং আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যে রায়দান আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল। অর্থাৎ 2016 সাল থেকে 2024 পর্যন্ত যদি কোনো নিয়োগ প্যানেল বহির্ভূত হয় সেইগুলোকে সম্পূর্ণরূপে নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। আমরা কিন্তু এমনটাই শুনতে পাচ্ছি এবং সেই সঙ্গে 6 সপ্তাহের মধ্যে যে সমস্ত প্রার্থী এতদিন পর্যন্ত চাকরি করেছিলেন তাদেরকে কিন্তু বেতনটাও ফেরত দিতে হবে। প্রয়োজনে সিবিআই কিন্তু ইচ্ছে করলে তদন্তের খাতিরে কাউকে ডেকেও নিয়ে সেই তদন্ত করতে পারে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে একটা চাঞ্চল্যকর বিষয়, যারা দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন তাদের চাকরি কিন্তু আর থাকলো না এবং তাদের নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করে দিল এবং কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে বলে দিল যে নতুন করে যাতে এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া চালু করে। মোটের উপর এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে দুর্নীতি করে চাকরি নিয়েছিলেন সেই সমস্ত প্রার্থীরা আর চাকরি থাকলো না এবং কবে তারা কিভাবে টাকা ফেরত দেবে সেটাও কিন্তু নির্ধারণ করে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্যানেল বাতিল বা এই যে চাকরি বাতিল নিয়ে ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু গত বেশ কিছুদিন আগেই বলেছিল যে এই নিয়োগ বাতিলের প্রসঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়টাই প্রযোজ্য থাকবে, অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্ট ফাইনাল রায় দেবে, অর্থাৎ সম্পূর্ণ ভারটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসে হাইকোর্টে পড়ে। সে কারণেই কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে চাকরি পেয়েছিলেন সেই সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ধারণের দিন। ঠিক এমনই একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে যে সমস্ত প্রার্থী 2016 সালের পর থেকে, অর্থাৎ 2016 সাল থেকে চাকরি পেয়েছিলেন, যারা ইতিমধ্যে নিয়োগ দুর্নীতির মধ্যে জড়িত রয়েছেন, সেই যে চাকরিগুলো সবগুলোই বাতিল করে নতুন করে প্রসেস চালু করতে বললেন এসএসসিকে। আমরা এমনটাই কিন্তু শুনতে পেলাম। মোটের উপর হচ্ছে সিবিআই যদি মনে করে যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সুতরাং এসএসসিকে নতুন করে এই 9, 10, 11, 12 এবং গ্রুপ সি ডির যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো করতে হবে। অর্থাৎ 9 থেকে 12-এর মধ্যে যে শিক্ষক নিয়োগের দুর্নীতি রয়েছে, সর্বমোটে যতটুকু আমরা শুনতে পাচ্ছি গ্রুপ সি ডি 9, 10, 11, 12 মিলে প্রায় 22,000-এর বেশি কিন্তু চাকুরি প্রার্থীরা চাকুরি হারাচ্ছে। সেই সঙ্গে 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ প্রায় 1.5 মাসের মধ্যেই কিন্তু তাদেরকে সম্পূর্ণরূপে টাকাও ফেরত দিতে হবে। অর্থাৎ ইতিমধ্যে যে স্যালারি পেয়েছে, বেতন পেয়েছে, সেই বেতনগুলো কিন্তু ফেরতও দেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। আজকে কিন্তু একটা চাঞ্চল্যকর ঘটনা, যে ঘটনা দেখে চক্ষু স্থির, যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছিলেন সে তাদের চাকুরি আর থাকলো না। তারা কিন্তু আজকের থেকে সম্পূর্ণরূপে চাকরির থেকে অব্যাহতি পাবেন এবং তাদেরকে 6 সপ্তাহের মধ্যেই কিন্তু তাদের যে বেতনগুলো রয়েছে সেগুলো ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ওএমআর শিট যে রয়েছে সেই ওএমআর শিটগুলো আপলোডেরও নির্দেশ দেওয়া হয়েছে। কেননা কোথায় কিভাবে কারা দুগিবাজি করেছে বা দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছে সেটা কিন্তু সর্বসম্মুখে আসতে চলছে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। মোটের উপর আমরা এই মুহূর্তে যা শুনতে পাচ্ছি, ডিভিশন বেঞ্চ থেকে যে রায় দিল 2016 সাল থেকে যে 9, 10, 11, 12 সেই সঙ্গে গ্রুপ সি ডি যে নিয়োগ হয়েছিল সেখানে যে দুর্নীতি হয়েছে তা প্রমাণিত হয়েছে। সেই প্রমাণ হওয়ার খাতিরে, সেই প্রমাণ দেখার পর মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে এবং সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই আমরা এর পরবর্তীতে যা খবর আসবে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব।